আমাদের যে ভাইরা মিলাদুন নবীর মাহফিল করেন, আগে বুঝেন এই কথা, মিলাদ মানে কি? ওয়া আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম, সূরা নাহল আয়াত নাম্বার ৭৮। আল্লাহ বলেন মিলাদ মানে কি বুঝো, আমি আল্লাহ তোমাদেরকে আম্মার পেট থেকে বের করি, এর মানে মায়ের পেট থেকে দুনিয়াতে আসা, এর নাম মিলাদ। বলেন এর নাম কি? মায়ের পেট থেকে দুনিয়াতে আসা, মায়ের বতনে আকদাস থেকে দুনিয়াতে আসা, এর নাম মিলাদ, এর নাম জন্ম নেওয়া। ভালো করে বুঝেন, ভালো করে বুঝেন। একদল মানুষ নবী মিলাদ হয়েছে, নবীর জন্ম হয়েছে, নবীর মৌলুদ খানি নিয়ে মাহফিল করে। আমরা বলি সমস্যা নাই, নবীর মৌলুদ খানির মাহফিল করা, নবীর জন্ম বৃত্তান্ত বলা, আমরাও বলি মুস্তাহাব আমল, আমরাও বলি সওয়াবের কাজ, কোনো সমস্যা নাই। কিন্তু বিশেষ একদিন করে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী উদযাপন করেন, কই কেন? আজকে আনন্দের দিন, আজকে 12ই রবিউল আউয়াল, অথচ বিশুদ্ধ বিশুদ্ধ তারিখ হলো নবীর জন্ম 9 রবিউল আউয়াল। 8 রবিউল আউয়াল দিবাগত রাত, 9 রবিউল আউয়াল নবী জন্ম নিয়েছেন, এটাই বিশুদ্ধ। যদিও মাশহুর 12ই রবিউল আউয়াল। আমাদের ওই ভাইদেরকে বলি, আচ্ছা মানলাম তোমারটা 12ই রবিউল আউয়াল, তো কি হয়েছে? আজকে সৈয়দু সৈয়দু সৈয়দুল আয়াদ, আজকে সমস্ত ঈদের চেয়ে সবচেয়ে সেরা ঈদ। কই কেন? এই দিন নবী জন্ম নিয়েছেন, তো ঈদের দিন। আমরা বলি আহমক, নবী জন্ম নিয়েছেন যে এই দিন, শুধু এই দিন ঈদ, শুধু এই দিন আনন্দ, এই দিন শ্রেষ্ঠ, এই দিন খুশি। আর যেই দিন মানুষ জন্ম নেয় এই দিন তো সাধারণ মানুষের নিজের জন্য খুশির দিন। বুঝতে পারি নাই? আরে যে কেউ জন্ম নিয়েছে, যেই দিন জন্ম নেয় শুধু ওই একদিন খুশি, একদিন খুশি তো সবার জন্যই। যে যেই দিন জন্ম নিয়েছে এটা তার আনন্দের দিন। ভালো করে বুঝেন, তার বাবার জন্য আনন্দের, তার মায়ের জন্য আনন্দের, ফুপির জন্য আনন্দের, তার আত্মীয় স্বজনের জন্য আনন্দের। একদিন খুশি তো যে কার জন্য হতে পারে। আরে জালেম, তুমি খায়রুল, সবচেয়ে শ্রেষ্ঠ খায়রুল বাশারকে, সবচেয়ে শ্রেষ্ঠ মানবকে, সবচেয়ে আলা, সবচেয়ে আরফা, সবচেয়ে আজমাল, সবচেয়ে আতমাম, সবচেয়ে আকমাল, সবচেয়ে আনওয়ার, সবচেয়ে আফজাল, সবচেয়ে আতিয়াব, সবচেয়ে উৎকৃষ্টতম মানুষ হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মে তুমি বলো একদিন খুশি, একদিন শ্রেষ্ঠ? না না, যাকে ওয়াহাবি বলে গালি দাও, যাকে দেওবন্দি বলে গালি দাও, যাকে নবীর দুশমন বলে গালি দাও, তার আকীদা শোনো। আমাদের আকীদা হলো না না, নবীর জন্মে একদিন খুশি নয়। নবীর জন্মে নবী যেই মুহূর্তে জন্ম নিয়েছেন ওই মুহূর্ত যেমন শ্রেষ্ঠ, এই মুহূর্তটা যেই মিনিটে আসছে সেই মিনিট যেমন শ্রেষ্ঠ, এই মিনিটটা যেই ঘন্টায় আসছে সেই ঘন্টা যেমন শ্রেষ্ঠ, ওই ঘন্টা যেই দিনে আসছে ওই দিনটাও শ্রেষ্ঠ, ওই দিনটা যেই মাসে আসছে ওই মাসটাও শ্রেষ্ঠ, ওই মাসটা যেই বছরে আসছে সেই বছরটাও শ্রেষ্ঠ, ওই বছরটা যেই শতাব্দীতে আসছে আমাদের আকীদা হলো সেই শতাব্দীও শ্রেষ্ঠ। হা হা, নবীর জবান বলেছে খায়রুল কুরুনি করনি, খায়রুল কুরুনি করনি, সবচেয়ে শ্রেষ্ঠ যুগ আমি নবী মুহাম্মদের যুগ। এর মানে নবীর জন্মে একদিন শ্রেষ্ঠ নেই, গোটা শতাব্দী শ্রেষ্ঠ হয়ে গেছে। তো যারা বলে একদিন শ্রেষ্ঠ, একদিন আনন্দের দিন, এরা বাহ্যিকভাবে মনে হয় নবীর আশেক, আসলে প্রত্যক্ষভাবে এরা নবীর আশেক নয় বরং বেয়াদব। একদিন শ্রেষ্ঠ হয় কেমনে? নবী তো বললেন খায়রুল কুরুনি করনি, পুরো শতাব্দী শ্রেষ্ঠ, সবচেয়ে শ্রেষ্ঠ শতাব্দী নবীর জন্মের শতাব্দী। তুমি কেমনে বলো একদিন শ্রেষ্ঠ হয়েছে? ভালো করে বুঝেন, ভালো করে বুঝেন। মিলাদুন নবী, সিরাতুন নবী, 200 নাম কেন? আমরা বলি শোনো শোনো, আমাদের নবীর পুরা জিন্দেগীর জন্ম বৃত্তান্ত আলোচনা করা, হ্যাঁ হ্যাঁ উত্তম কাজ, কোনো সমস্যা নেই, সওয়াবের কাজ, তাও সমস্যা নেই। কিন্তু শুধুমাত্র এই জন্যই নবীজি তার 23 বছরের নবুয়তি জিন্দেগিতে আমল করেছেন, শুধু এই মিলাদ বোঝানোর জন্য নয়। আমি একটা প্রশ্ন করব, বুঝলে উত্তর দিবেন, শুধু একটা উত্তর দিবেন, শুধু বলবেন সিরাত। কি বলবেন? এতটুকু তো বলতে পারবেন না। আমি প্রশ্ন করবো, আপনারা উত্তর দিবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হয়েছেন মিলাদ উদযাপন করানোর জন্য না সিরাত? বুঝা বলেন, বুঝা বলেন, বুঝা বলেন। নবী নবী হয়েছেন, নবুয়তের দাওয়াত শুরু করেছেন মিলাদের জন্য না সিরাতের জন্য? বুঝানোর জন্য, মিলাদ উদযাপনের জন্য না সিরাতের জন্য? সংক্ষেপে এই জন্য আমি মিলাদ এবং সিরাত বলবো, আপনারা উত্তর দিবেন। ভালো করে বুঝেন, নবী মার খেয়েছেন মিলাদের জন্য না সিরাতের জন্য? বলেন বলেন, নবীর রাস্তায় কাটা বিছানো হয়েছে মিলাদের জন্য না সিরাতের জন্য? নবীর উপরে উটের নাড়িবুড়ি নিক্ষিপ্ত হয়েছে মিলাদের জন্য না সিরাতের জন্য? নবীকে আবু লাহাব, উতবা, উতাইবা, উকবা বিন আবি মুঈতের কাছে মিলাদ উদযাপনের দাওয়াত নিয়ে গিয়েছিলেন না সিরাতের? আরে বলেন না, কিসের দাওয়াত নিয়ে গিয়েছিলেন?
নবীর পেছন থেকে উকবা বিন আবি মুঈত এসে পেছন থেকে যে চাদর দিয়ে নবীকে হত্যার চেষ্টা করা হয়েছে, গলায় রশি দিয়ে, এটা কি মিলাদের জন্য না সিরাতের জন্য? আরে বলেন না কি জন্যে? নবীর দুই কন্যা উম্মে কুলসুম রুকাইয়াকে আবু লাহাবের 2 ছেলে তালাক দিয়েছিল, মিলাদের জন্য না সিরাতের জন্য? আরে নবী তায়েফের ময়দানে রক্তাক্ত হয়েছেন মিলাদের জন্য না সিরাতের জন্য? নবী মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেছেন মিলাদ উদযাপনের জন্য না সিরাতের জন্য? আরে বলেন না, নবী বদরে গিয়েছেন মিলাদের জন্য না সিরাতের জন্য? আরে বলেন না, কেন গিয়েছেন? কেন? আরে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দামদান শহীদ হয়েছে মিলাদের জন্য না সিরাতের জন্য? আরেকটু আগ বাড়াই, হযরতে বেলাল হাবশির উপরে জ্বলন্ত অঙ্গারের উপরে সাঁচড়ানো হয়েছে মিলাদের জন্য না সিরাতের জন্য? খুবাইব বিন আদিকে ফাঁসি কাস্টে ঝুলানো হয়েছে মিলাদের জন্য না সিরাতের জন্য? আব্দুল্লাহ বিন হুযাফা সুহামীকে ফুটন্ত তেলের মাঝখানে নিক্ষিপ্ত করা হয়েছে মিলাদের জন্য না সিরাতের জন্য? হযরতে বেলাল হাবশির উপরে পাথর চাপা দেওয়া হয়েছে মিলাদের জন্য না সিরাতের জন্য? হযরত জুনায়রার 2 চোখ অন্ধ করা হয়েছে মিলাদের জন্য না সিরাতের জন্য? হযরত সুমাইয়াকে 2 টুকরা করা হয়েছে মিলাদ উদযাপনের জন্য না সিরাত পালনের জন্য? এর মানে সাহাবায়ে কেরাম বদরে গেলেন তো সিরাতের জন্য, হুনাইনে গেলেন তো সিরাতের জন্য, খন্দকে গেলেন তো সিরাতের জন্য। বদরে 14 সাহাবী শহীদ হয়েছেন সিরাত প্রতিষ্ঠার জন্য। উহুদে 70 জন সাহাবী সন্তান এতিম করেছেন সিরাত প্রতিষ্ঠার জন্য। হুনাইন প্রান্তরে 17 জন সাহাবী নিজের সন্তান এতিম হতে দিয়েছেন এই দিনকে প্রতিষ্ঠা করার জন্য। এর মানে সিরাত প্রতিষ্ঠার জন্য। হ্যাঁ, সাহাবায়ে কেরামের নবীর জীবদ্দশায় 256 জন সাহাবী নিজের সন্তান এতিম করে স্ত্রীকে বিধবা করেছেন মিলাদ উদযাপনের জন্য নয়, সিরাত প্রতিষ্ঠার জন্য। আবু বকর সিদ্দিকের জমানায় 1,500 সাহাবী শাহাদাত বরণ করেছেন সিরাত প্রতিষ্ঠার জন্য। হযরতে ওমরে ফারুকের জমানায় 14,000 সাহাবী নিজের সন্তান এতিম হতে দিয়েছেন সিরাত প্রতিষ্ঠার জন্য। হযরত ওসমানে গনির জমানায় 16,000 সাহাবী শাহাদাত বরণ করেছেন সিরাত প্রতিষ্ঠার জন্য। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুর জমানায় 35,000 সাহাবী এবং তাবেঈ নিজের স্ত্রীকে বিধবা হতে দিয়েছেন সিরাত প্রতিষ্ঠার জন্য। এর মানে নবীর পুরা জিন্দেগি সিরাতের জন্য, সাহাবীদের পুরা জিন্দেগি সিরাতের জন্য। আর মিলাদ খুশি ছিল একমাত্র আবু লাহাব, সিরাত প্রতিষ্ঠার পরে খুশি হয় নাই। এর মানে সিরাতের কাজ করে সাহাবা ওয়ালারা, মিলাদের কাজ করে আবু লাহাবিরা। আমরা নবীর মিলাদ আলোচনাকে সওয়াবের কাজ মনে করি। সারা জিন্দেগির ওয়াজ, বয়ান, লেখনী, চ্যালেঞ্জ শুধু এই কেন্দ্রিক করি। আমি আরেকটু আগ বাড়াই, ভালো করে বুঝে এই প্রসঙ্গ শেষ করি। দেখুন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্ম নিয়েছেন, নবীজি জন্ম নিয়েছেন যেই দিন জন্ম নিয়েছেন সোমবার দিন ছিল। নবীজি জন্ম নিয়েছেন রবিউল আউয়াল মাসে। নবীজি জন্ম নিয়েছেন 9 রবিউল আউয়ালে কিংবা 8 রবিউল আউয়াল কিংবা ধরেন 12 রবিউল আউয়াল, মানলাম। পৃথিবীর কোনো মানুষ তার অস্বীকারী ছিল না। না, নবীর মিলাদের অস্বীকার আবু লাহাব করে নাই, নবীর মিলাদের অস্বীকার আবু জাহাল করে নাই, নবীর মিলাদের অস্বীকার উতবা করে নাই, নবীর মিলাদের অস্বীকার উতাইবা করে নাই, নবীর মিলাদের অস্বীকার কোন মক্কার মুশরিক করে নাই। এর মানে এরা অস্বীকার করছে তো করছে কিসের অস্বীকার? নবীর সিরাতের অস্বীকার করেছে, নবীর সিরাত প্রতিষ্ঠার বিরোধিতা করেছে, নবীর সিরাতের কাজ করার সময় নবীকে বাধা দান করেছে। এর মানে আজ যারা তাদের প্রেতাত্মারা সিরাত মাহফিল শুনলে চুলকানি শুরু হয়, এরা ওই মক্কার মুশরিকদের প্রেতাত্মা। মিলাদ উদযাপন, মিলাদ কেন্দ্রিক খুশি হওয়া একমাত্র মক্কার মুশরিকদের শিআর, প্রতীক। হ্যাঁ, নবীর জন্মে আমরাও খুশি, 100% খুশি, কোনো সন্দেহ ছাড়া খুশি। কিন্তু শুধুমাত্র এই খুশিটাই একমাত্র বিষয় নয়। নবীর যে মিশনের রিসালাত, সে হলো নবীর সিরাত প্রতিষ্ঠা। আমি সামনে যাচ্ছি, ভালো করে বুঝেন। আমাদের এই বন্ধুরা, আমাদের এই দোস্তরা দাবি তো করে মিলাদুন নবী মানে, আমি 2 নম্বর সেও নাম বলতেছি, কিন্তু আমার দাবি হলো এরা আসলে মিলাদ দাবি করে, মিলাদ উদযাপন করে, আসলে মিলাদ মানে না। আমি কি বললাম? এরা মিলাদ উদযাপন করে, মিলাদের নামে মাহফিল করে, আসলে মিলাদ মানে? ভাই কথাটা বুঝেন, এরা মিলাদ মানে।
আমি তো আজকে এই বিষয়ে বলবো, আরেকটা শিরোনাম আছে আমাদের দেশেও আছে, কিছু পুরান ঢাকায় তো আছে, যারা উদযাপন করে শাহাদত। কি উদযাপন করে? শাহাদতে হুসাইন উদযাপন করে শাহাদত, আসলে শাহাদত মানে না। আসলে শাহাদত আমি এটা বলবো না, শুধু এতটুকু বলি, এরা মিলাদ উদযাপন করে কিন্তু মানে না মিলাদ। কেন? আমি আগেই বলেছি মিলাদ কাকে বলা হয়। মিলাদ তো আম্মার পেট থেকে দুনিয়াতে আসা, ওয়া আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম, আম্মার পেট থেকে দুনিয়াতে আসা, এর নাম মিলাদ, এর নাম জন্ম নেওয়া। তো বলে নবীর মিলাদ, মাহফিলের পেছনে শিরোনাম দেওয়া মিলাদুন নবী, জশন করে জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী, র্যালি করে ঈদে মিলাদুন নবী, বলতেছে মিলাদুন নবী মানে। আমি দাবি করি আর মিলাদুন নবী মানে না, দাবি করে মানে, আসলে মানে না। কেন? কই বক্তা যখন মাহফিলে বসেন, মাইক পায়, তখন বলে আমার নবী নূরের তৈরি। বলে না বলে না বলে না বলে না। এই আহাম্মককে কে বুঝাবেন? এই আহাম্মককে কে বুঝাবেন? যার মিলাদ হয় তিনি নূরের তৈরি হয় না। বুঝতে পারি এটাই মনে হয়। এই যার মিলাদ হয় তিনি নূরের তৈরি হয়। আরে নূরের তৈরি তো হজরতে হজরতে আজরাইল আলাইহিস সালাম, নূরের তৈরি তো হজরতে জিবরিল আলাইহিস সালাম, নূরের তৈরি তো মিকাইল আলাইহিস সালাম, নূরের তৈরি তো ইসরাফিল আলাইহিস সালাম, নূরের তৈরি মুনকির নকির, নূরের তৈরি কিরামান কাতিবিন। এদের আব্বা আছে, আম্মা আছে? বলেন না আছে? নূরের তৈরি আম্মার পেট থেকে বের হয়, নূরের তৈরির খলক হয়। খলাকতাহু মিন নূর, সহিহ মুসলিমে আসে আল্লাহ বলেন আমি নূরের তৈরিকে আমি সৃষ্টি করেছি। কোন বলেছে হয়ে গেছে? কোন বলেছে হয়ে গেছে? এর বলে নূরের তৈরির খলক হয়, নূরের তৈরি আম্মার পেট থেকে আসে না। এর বলে নূরের তৈরির মিলাদ হয়। আরে বলেন না নূরের তৈরির মিলাদ হয়। মাটির তৈরি মানুষের মিলাদ হয়, মাটির তৈরি মানুষ জন্ম নেয়। এখন এই আহাম্মকরা বলবে না 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 না, আমাদের নবী মাটি থেকে তৈরি হয় নাই, আমরাও মাটি থেকে তৈরি হয় নাই। কই কেন? আমরা 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 বিশেষ পানি থেকে তৈরি হয়েছি। এই ব্যাখ্যাল হোসেন তালুকদার ওই আয়াত পড়েই নাই, অথবা পড়লে বুঝে নাই। আল্লাহ বলেন বান্দা ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিম মাকিন সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুযগাতান ফাখালাকনাল মুযগাতা ইযামান ফাকাসাউনাল ইযামা লাহমা সুম্মা আনশানাহু খালকান আখার ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। আল্লাহ বলেন বান্দা আমি তোমারে প্রথমে উঠাইছি মাটির ভিতর থেকে।